আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন, যে গাড়িগুলো আপনার হইলো সাইনবোর্ড হয়ে সোনিয়াকড়া হয়ে যাওয়ার কথা ছিল, এই গাড়িগুলো সব চিটাগাং রোড দিয়ে ইউটার্ন নিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে সাইনবোর্ড থেকে শুরু করে আপনার সোনিয়াকড়া পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখছে, যে কোনো কারণবশত কোনো গাড়িগুলি ঢুকতে পারতেছে না মেন রোড দিয়া। আমি ঢাকা থেকে বেরোলাম যাত্রাবাড়ি দিয়ে, ওই দিক দিয়ে চেষ্টা করলাম সোনিয়াকড়া দিয়ে ঢোকার জন্য, পুলিশ বললো ওই দিক দিয়ে ঢুকবে না গাড়ি, আপনারা ড্যামরা দিয়ে ঘুরে যান। ড্যামরাতে আসলাম, আসার পরে আপনার ড্যামরা যে ব্রিজটা আছে, ড্যামরা ব্রিজের উপর থেকে জ্যাম। পরে আমি সারুলিয়া দিয়ে ঢুকছি, সারুলিয়া দিয়ে ঢুকে দেখেন সারুলিয়া দিয়ে চিটাং রোডে বেরোবো, এই যে সব গাড়িগুলা হাইওয়ে রোডের যে গাড়িগুলো আছে, যেটা ঢাকা চিটাং মহাসড়ক হয়ে আপনার সোনিয়াকড়া হয়ে যাত্রাবাড়ি ঢুকে গুলিস্তান ঢুকে সব গাড়ি সারুলিয়া ড্যামরা দিয়ে ঘুরে যেতেছে। খুব খারাপ অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমরা আসলে খুব কষ্ট করতেছি, আমরা যারা গাড়ি চালাই, যারা রাস্তাঘাটে চলাফেরা করি, এই মানুষগুলো অনেক কষ্ট করতেছি। আমরা আশা করি যে এই সমস্যাটার কারণে আপনার রাস্তাঘাট বন্ধ, সমস্যাটার সমাধানের আমরা প্রত্যাশা করব। এই সমস্যার কারণে অনেক মানুষের অনেক দুর্ভোগ হইতেছে, রুগী নিয়ে মানুষ ঢুকতে পারতেছে না, ঢাকা মেডিকেলে যাইতে পারতেছে না, অ্যাম্বুলেন্স গাড়িগুলো সব আটকে আছে যানজটে, প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। আমরা আশা করি এই যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখেন একটা অ্যাম্বুলেন্স কতক্ষণ ধরে জ্যামের ভিতরে যারা আছে, অ্যাম্বুলেন্সটা দেখেন, এই যে অ্যাম্বুলেন্সটা, এই যে আসলে দেখাও, এই যে রুগী নিয়ে যাবেন। উস্তাদ কি ঢাকা মেডিকেল যাবেন? ঢাকা মেডিকেল ক্যামেরা হয়ে সামনে বামে ঘুরে যান। হ্যাঁ যান। এই যে অবস্থায়, যে লোকটা অ্যাম্বুলেন্সটা নিয়ে ঢাকা মেডিকেলে যাবে, রুগী আছে অ্যাম্বুলেন্সে, কিন্তু আপনার ওনারা ঢুকতে পারে নাই। এই রুগীটার কি অবস্থা হবে? আসলে আমরা যে ওই যে এত কিছু নিয়ে এত আন্দোলন করি, কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত আমরা হই। ঠিক আছে, আন্দোলন করেন আপনারা সবাই, ঠিক আছে, কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তাঘাটে তো আমাদের চলতে ফিরতে সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি, আপনারা এটা সমস্যার সমাধান করবেন। আর স্টুডেন্ট ভাই যারা আপনারা এটা নিয়ে আন্দোলন করছেন, আপনাদের কাছেও আমরা একটু চাইতেছি, আপনারা আমাদের হেল্প করবেন, এটা সমাধান যেভাবে করা যায় আপনারা এটাই করবেন। ভালো থাকবেন সবাই। আমরা যানজটের থেকে মুক্ত যাচ্ছি, জনদুর্ভোগ থেকে আমরা মুক্ত যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।